খিচুড়িটা মজা হয়েছে। মজা সত্যি না মিথ্যা? সত্যি। সত্যি রিভিউ না? মিথ্যা কথা বলে তার লাভ নাই। হ্যালো এভরিওয়ান, কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালোই আছে। আজকের ব্লগটি কি নিয়ে থাকছে সেটা আপনারা থাম্বনেল দেখে অবশ্যই বুঝে গিয়েছেন। তিতুর বাবা অফিস থেকে এসে বলছিল আজকে একটু ভুনা খিচুড়ি খেতে মন চাচ্ছে। যে কথা সেই কাজ, সে খাইতে যাবে আর আমি রান্না করব না, এটা কখনো হতেই পারে না। ভুনা খিচুড়ি রান্না করতে কি কি উপকরণ লাগবে সেগুলো আমি প্রথমে রেডি করে নিয়েছি, তারপর রান্না চুলায় বসিয়ে দিয়েছি। সকালবেলা যেহেতু ঠান্ডা ঠান্ডা ওয়েদার ছিল, এই জন্য আমিও ভাবলাম যে খিচুড়ি রান্না করা যেতেই পারে। তো চলো কিভাবে আমি রান্না করলাম সেটাই তোমাদের সাথে শেয়ার করি। আমি যেভাবে রান্না করছি এভাবে খিচুড়ি রান্না করলে কিন্তু অনেকটাই মজা লাগে। আর আজকের খিচুড়িটা কিন্তু সত্যি অনেক দারুণ হয়েছিল। তো প্রথমে আমি জিরা আর দারচিনি এলাচ ফোড়ন দিয়ে নিয়েছি, তার মধ্যে দিয়ে দিয়েছি পেঁয়াজ রসুন বাটা। পেঁয়াজ রসুন বাটাটাকে আমি খুব সুন্দর করে বাদামি করে ভেজে নেব। তার মধ্যে দিয়ে দিব আমি আদা বাটা। প্রথম পর্যায়ে মশলাটা ভাজা যত ভালো হবে ততই কিন্তু ভালো হবে খিচুড়িটা। এখানে আমি আন্দাজ মতো দিয়ে নিয়েছি, কারণ আমার রান্না করতে করতে অভ্যাস হয়ে গেছে কতটুকু কি পরিমাণে দিতে হবে। আপনারা কিন্তু আপনাদের পরিমাণ মতো দিয়ে নিতে পারেন। আমি মশলাটা এখন ভালো করে ভাজি করে নিয়েছি, তার মধ্যে আমি দিয়ে দেব জল, কারণ আমি এখন এই মশলাটাকে কষাবো। তার মধ্যে দিয়ে দেবো একটু টক দই আর দিয়ে দেব মরিচ বাটা, দিয়ে দেব পরিমাপ মতো লবণ আর হলুদ। এখানে আপনারা আপনাদের পছন্দ মতো ঝাল লবণ দিয়ে দিতে পারেন। আমরা যেহেতু ঝাল একটু বেশি খাই, এই জন্য এখানে ঝালের পরিমাণটা আমরা একটু বেশি দিয়েছি। আর আমি সব সময় চেষ্টা করি মাংসতে একটু টক দই দেওয়ার জন্য, কারণ মাংসে যদি টক দই দেওয়া যায় তাহলে কিন্তু মাংসের টেস্টটা অনেক বেশি আসে। আপনারা কিন্তু চাইলে টক দইয়ের বদলে লেবু চিপে দিতে পারেন অথবা টমেটো কুচি করে দিতে পারেন, এতে কিন্তু মাংসটা অনেকটাই টেস্টি হয়। যাই হোক, আমার মশলাটা প্রায় কষানো হয়ে গেছে, তার মধ্যে আমি দিয়ে দেবো ধুয়ে রাখা মাংস। এখানে আমি বড় টুকরো করে মাংসগুলোকে কেটে নিয়েছি, কারণ ছোট ছোট করে দিলে একদম গলে যায় মাংসগুলো। এটাকে আমি খুব ভালো মতো করে কষিয়ে নেব যতক্ষণ না পর্যন্ত মশলাটার সাথে ভালো মতো মিশে যায়। মশলাটাকে আর মাংসটাকে আমি খুব ভালো মতো কষিয়ে এনেছি। মাংসটা যত কষানো ভালো হবে তত কিন্তু টেস্ট আসবে। গ্যাসের চুলাতে রান্না করতে গেলে আমার রান্নাটা খুব তাড়াতাড়ি হয়ে যায়, আর এই ইলেকট্রনিক চুলাতে রান্না করতে গেলে আমার অনেকটাই দেরি হয়ে যায়। তোমাদের সাথে গল্প করতে করতে মাংসটা কষানো হয়ে গেল প্রায়। এই মাংসটাকে আমি এখন নামিয়ে রাখবো, তারপর আমি চালটাকে ভেজে নেব। তো এই পর্যায়ে আমি কড়াইতে দিয়ে দিয়েছি তেল, তার মধ্যে দিয়ে দেবো জিরা, আর তার মধ্যে দিয়ে দেবো পেঁয়াজ রসুন আর কাঁচা লঙ্কা কুচি করা। এগুলোকে আমি খুব ভালো করে ভেজে নেব। যখন বাদামি বাদামি হয়ে যাবে তখন এর মধ্যে দিয়ে দেবো একটু আদা বাটা। আমি এখানে কাঁচা লঙ্কাটা কমই দিয়েছি, কারণ আমি মাংস কষানোর সময় শুকনো মরিচের ঝালটা একটু বেশি দিয়ে ফেলেছি। মশলাটা ভাজা হয়ে গেলে তার মধ্যে দিয়ে দেবো আমি চালে ডালে মিক্সড করাটা। আমি আগে থেকে চাল ডালটা খুব ভালো করে ধুয়ে জল ছড়িয়ে রেখেছিলাম। এখন সেটাকে আমি ভালো করে মিক্সড করে নিয়ে এর মধ্যে দিয়ে দেবো পরিমাপ মতো লবণ আর হলুদ। আমি এখানে নিজের পরিমাপ মতো সবকিছু দিয়ে নিয়েছি, আপনারাও আপনাদের পরিমাপ মতো দিয়ে দিতে পারেন। আরও একটা ব্যাপার হলো কি জানো, আমার না ঝরঝরি খিচুড়ি খেতে একদমই ভালো লাগে না। আমার কাছে একটু নরম নরম খিচুড়িটা সব থেকে বেশি ভালো লাগে। বেশি ঝরঝরে খিচুড়ি আমার কাছে মনে হয় যে গলায় এঁটে ধরে, এই জন্য আমি একটু হলেও নরম রাখার চেষ্টা করি। চালটা ভাজা হয়ে গেলে তার মধ্যে আমি কষানো মাংসটা দিয়ে দেবো। মাংসটা দিয়ে চালটা একদম মিক্সড করে নিব। চাল আর মাংসটা ভালো মতো কষানো হয়ে গেলে তার মধ্যে দিয়ে দেবো পরিমাপ মতো জল। পরিমাপ মতো জল দেওয়ার পরে এটাকে জাল করার জন্য আমরা রেখে দেবো। কি একটা অবস্থা, যখন আমি জল দিয়ে ঢেকে দিয়েছি তারপরে দেখি কারেন্ট চলে গিয়েছে। বাংলাদেশে এই কারেন্টের প্যারা নিয়ে আর পারা যায় না। যাই হোক, অবশেষে কারেন্ট আসার পর আমার বাকি রান্নাটা হয়ে যাচ্ছিল। এই যে আমি জিরার গুঁড়া আর একটু গরম মশলা থেতলে দিয়ে দিয়েছি। মশলাগুলো দিয়ে নাড়াচাড়া করে একটু দমে রেখে দেবো, তারপর যখন হয়ে আসবে তখন নামিয়ে নিব। চাইলে লবণটা টেস্ট করে দেখতে পারেন, লবণ কম হলে এ পর্যায়ে আপনারা এক্সট্রা ভাবে লবণও দিয়ে দিতে পারেন। এই যে আমার খিচুড়ি রেডি। আজকের মতো টাটা।